আমি একজন শহীদ জিয়ার সৈনিক, আমার প্রতীক ফুটবল। আমি খালেদা জিয়ার সৈনিক, আমার প্রতীক ফুটবল। আমি তারেক রহমানের সৈনিক, আমার প্রতীক ফুটবল। আমার কর্মীরা স্লোগান দিচ্ছে, বেগম খালেদা জিয়ার স্লোগান দিচ্ছে, তারেক রহমানের স্লোগান দিচ্ছে, শহীদ জিয়ার স্লোগান দিচ্ছে। আমরা শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি। আল্লাহ পাক যদি আমাকে এই এলাকা কবুল করেন, এই এলাকা থেকে আমি মাদক মুক্ত করব, এই এলাকা থেকে আমি সন্ত্রাস মুক্ত করব, এই এলাকা থেকে আমি চাঁদাবাজ মুক্ত করব, এই এলাকা থেকে আমি কিশোরগঞ্জ মুক্ত করব। আমি এই এলাকায় একটি সামাজিক বন্ধন তৈরি করব, যেখানে দল মত নির্বিশেষে সকল ধর্মের, সকল বর্ণের মানুষ, সকল দলের মানুষ ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ বসবাস করতে পারে। আমি একজন শহীদ জিয়ার সৈনিক, আমার প্রতীক ফুটবল। আমি খালেদা জিয়ার সৈনিক, আমার প্রতীক ফুটবল। আমি তারেক রহমানের সৈনিক, আমার প্রতীক ফুটবল। আমি এ মাটির সন্তান, আমার প্রতীক ফুটবল। আমার বিশ্বাস এই ঢাকা বরের মানুষ দলমত নির্বিশেষে আমাকে এ মাটির সন্তান হিসেবে ফুটবল মাকে ভোট দিয়ে ইনশাল্লাহ আমাকে জয়যুক্ত করবেন। এই তেজগাঁর ঢাকা বরের মানুষ আমাকে কিন্তু এই ঢাকা বরের নীরব হিসেবে চিনে। এই কারণ আমি কিন্তু নীরব নয়, আমি এই মাটিতে জন্মগ্রহণ করেছি, বড় হয়েছি, রাজনীতি করেছি। অন্য কেউ কিন্তু এই মাটিতে জন্মগ্রহণ করেন নাই, বড় হন নাই, রাজনীতিও করেন নাই। এই মাটিতে দাঁড়িয়ে অন্য কেউ কোনো প্রার্থী এরশাদ বিরোধী আন্দোলন করেন নাই, গ্রেপ্তার হন নাই। এই মাটিতে দাঁড়িয়ে অন্য কোনো প্রার্থী হাসিনার বিরোধী আন্দোলন করেন নাই, মামলা হন নাই, গ্রেপ্তার হন নাই। তরুণদের বিরুদ্ধে বলতে চাই, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা অক্ষুণ্ণ রাখি, এদেশের গণতন্ত্র স্থায়ীভাবে প্রতিষ্ঠা করি। আমি ঢাকা বরের জনগণের সবার আহ্বান থাকবে, আমরা দীর্ঘ 16 বছর ভোটের অধিকার নিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। দীর্ঘ 16 বছর পরে আমরা ভোটের অধিকার ফিরে পাচ্ছি। আমার বিশ্বাস আগামী 12 তারিখ সবাই যেন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে তাদের সেই ভোটের অধিকার আদায় করে সবাই তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেন। আমাদের নারীরা আমাদের এই দেশের আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস এই নারীরাও বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে প্রতিষ্ঠার জন্য নারীরাও এগিয়ে আসবে। আমার গণসংযোগ গণজোয়ারে পরিণত হচ্ছে। এটা থেকে দুটি রাজনৈতিক দল আজকে বিধ হয়ে পড়েছে, আমার ব্যানার ছিঁড়ে ফেলছে, আমার কর্মীদেরকে লিফলেট দিয়ে বাধাগ্রস্ত করছে, এমনকি সাধারণ ভোটারদেরও কিন্তু বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমার বিশ্বাস এই ঢাকা বরের জনগণ সকল হুমকি ধমকিকে উপেক্ষা করে আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ইনশাল্লাহ ফুটবল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আজকে আপনি দেখবেন হঠাৎ করেই আমাদের দেশের ইসলামী ঐক্যকে ধ্বংস করার চেষ্টা করছে একটি গোষ্ঠী, একটি দল। আজকে ইসলামের নাম ভেঙিয়ে ইসলামকে ধ্বংস করার যে চেষ্টা করছে, আমার বিশ্বাস আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষ ওই গোষ্ঠীটিকে প্রতিহত করবে।